গুড মর্নিং, সুপ্রভাত। কত সকালে উঠেছি আজকে দেখো। উঠেছি মানে এখনও কিন্তু আমি বেডেই শুয়ে আছি। এই যে ম্যাগি চলে এসছে আমার সামনে আমায় ডাকতে। এর জন্যে ওকে কিছু তো আমাকে পুরস্কার দিতেই হবে যে ও আমায় ডেকেছে এই ভোরবেলা। এই যে এই হচ্ছে ওর পুরস্কার, কেননা ও আমায় সকালে ডেকেছে বলে। চিন্তা করো, এই সব করে দিতে হবে ওকে। তাই এখন একটুখানি বিছনায় আধশোয়া হয়ে এইগুলো করছি। ওরও তো এগুলো দরকার। আজকে না বিছনার চাদর, বালিশের ওয়ার সব চেঞ্জ করব জানো। ম্যাগি কিন্তু আছে, তাও আমি রিস্ক নিয়েই এগুলো করছি। দেখা যাক কি করে। কেবলই ভাবছি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু সে তো আর আসছে না। তাই একটু রিস্কই নিয়ে নিলাম। এই দেখো মহিলা উঠছে আবার চাদরের ওখানে, দেখেছো? আমি আর বেশি পাত্তা দিইনি জানো তো। চলো একটু বারান্দার অবস্থাটা দেখি কি হয়ে আছে। যা গরম হচ্ছে কি বলবো। এই ঘরটা তবু একটু ঠান্ডা আছে, এতক্ষণ এসি চলেছে বলে, কিন্তু বাইরে অসম্ভব গরম। এই যে মহিলা বেরিয়ে গেছে ব্যালকানিতে, কি যে দেখছে আর কি যে করছে ওই জানে। আমিও একটু দেখার চেষ্টা করছি, যদি একটু হাওয়া টাওয়া পাই কোথাও। গাছের পাতাও নড়ছে না, কিছুই হচ্ছে না জানো, এত সকালবেলা। হয়তো তোমাদের কাছে এটা খুব একটা সকাল না, কিন্তু আমার কাছে বেশ ভালোই সকাল। আর একে দেখো, এই গাছের কুটি কাটি সব পড়ে থাকে, তার ওপরে থেবড়ে বসে কি দেখছে জানো? নর্দমা দেখছে। কি বলবো বলো ওকে। এই যে নজর কিন্তু নর্দমার দিকে। আর এই যে আকাশ বাতাস পরিবেশ তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আছে বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে একদম সকালবেলায় তোমাদের সামনে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে জাস্ট 6:10। আজকে তো অনেক তাড়াতাড়ি উঠেছি। আর ম্যাগিকে কি বলবো বলো, এই বারান্দার মধ্যে যেখানে সব পাতা কুটি মুটি পড়ে থাকে সেখানে বসে আছে, সে নর্দমাটাকে স্টাডি করছে। যাই হোক, বাইরে একটু অল্প হাওয়া আছে, কিন্তু ঠিক সেরকম না। সকালবেলা যখন মানে দরজাটা খুলে বাইরে বেরিয়েছি জানো, মনে হচ্ছে যেন একটা ফার্নেসের মধ্যে মানে আমি ঢুকে পড়লাম। ভেতরটা তো ঠান্ডা ছিল, এসি চলছে, মানে চলেছে। তারপরেই দরজাটা খুলে বাইরে গেছি, বাপ রে বাপ, মানে মুখে মনে হলো যেন সেই মানে গরম হাওয়া দেওয়ার মতো। উফ, কি আর করা যাবে, এই নিয়েই চলতে হবে। কবে যে বর্ষা আসবে কে জানে। কীরকম অবস্থা বলো। বৃষ্টি পছন্দ করি না, কিন্তু এখন সেই বর্ষার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। সত্যি মানুষের না মানে কীরকম মানে স্বার্থ কাজ করে সব ব্যাপারে, তাই না? যাই হোক, এইগুলো হচ্ছে হার্মলেস স্বার্থ। চলো, রান্না বান্নার কথা এখন আমি বলতে পারছি না, একদমই মাথায় কিছু নেই, মাথা একদম খালি। ওসব পরে চিন্তা করব। ম্যাগিকে ঢোকাই, ঢুকিয়ে এবার যাই। আবার মানে তাড়াহুড়ো করে উঠেছি যখন, তখন আবার না এমন হয় যে দেরি হয়ে গেল। যাকগে, চলো। একে দেখো কিরমভাবে শুয়ে আছে বলো তো, এই পাতা কুটি মুটির ওপরে। ওর মনেও হচ্ছে না। আমারই অস্বস্তি লাগছে। দিয়েছি দরজা বন্ধ করে, ঢুকছে না কিছুতে। কি করব বলো, থাকুক বাইরে। যত সব। সে তো জানে মাম্মাম ঠিকই ঢোকাবে, ঢুকে গেছে। আমি এবার এইসব কিচেনের টাওয়েল নিয়ে চললাম রান্নাঘরে। আর কোথায় যাব? ওই একটা জায়গায় আমাকে ঢুকতেই হবে। জানি তোমাদের সবাইকেই ঢুকতে হয়, যে ঢুকে পড়লাম আর কি। সবার আগে আমার পায়রা সন্তানদের সেবা করব, তারপর আমার কোনো কাজে আমি হাত দেবো। আর তার আগে ম্যাগিকেও এক বাটি জল দিয়েছি, ঠান্ডা জল। তো এই সব অবলা প্রাণীদের আগে আমি সেবা করি, তারপরে আমার চা বসাই বা আমি জল খাই, যাই হোক। কালকে ব্লিঙ্কিট থেকে তো দেখেছিলে টোস্ট বিস্কিট আনিয়েছি, সেটাই আজকে ডালবো। দেখি এর ভেতরে আবার ভাঙা আছে কি না কে জানে। এইসব অনলাইনের বিস্কিট না প্রায়ই ভাঙা বেরোয়। হ্যাঁ, ভাঙা তো আছেই,
ওই মিলিয়ে মিশিয়ে আর কি ঢেলে ফেলি, ভাঙা থাকলেই বা কী করব। আর এই দুধও জাল দিতে হবে, সেটাও ঢেলে নিচ্ছি। আকাশের অবস্থা দেখো, সূর্য উঠছে, মেঘও আছে, কিন্তু এই মেঘগুলো বেকার জানো তো, আলটিমেটলি কোনো বৃষ্টিও হয় না, ঝড়ও হয় না। এই যে চা খেতে বসে গেছি, এর আগে হাঁটা কিন্তু হয়ে গেছে, ভেবো না যে না হেঁটে বসেছি। চা খেতে খেতে চিন্তা করলাম যে বিছানার চাদর টাদরগুলো পেতেই ফেলবো জানো তো, কেননা যেহেতু আজকে তাড়াতাড়ি করেছি মানে উঠেছি, তাই জন্যে ম্যাগি কখন বেরোবে তারপর আমি এই সব করবো, অনেক দেরি হয়ে যাবে। তাই ম্যাগিকে সঙ্গে নিয়েই এইগুলো আরম্ভ করে দিলাম। মহিলা বেশ বাইরে বসেছিল, হঠাৎ করেই মনে হলো না আমিও একটু যাই। তবে উঠে পড়বার ভয় নেই, কেন বলো তো, গলায় পরানো আছে তো, এইটা নিয়ে ও চট করে ওপরে উঠতে পারবে না। তাই সেই সুযোগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। বেড কভার পাচ্ছি, দেখো ওর মাথায় দিয়ে দিয়েছি, কি করব, সরতে বলছি সরছে না। এই যে এসে গেছে, এবার বেরোবে। একদিক দিয়ে আমার নিশ্চিন্ত লাগছে যে অনেকগুলো কাজ ও বেরোনোর আগেই আমি শেষ করে ফেলেছি। ওয়াশিং মেশিনটাও শেষ হয়ে গেছে, অনেক আগে আজকে চালিয়েছি তো। একটু আগে আগে সব কিছু নিলে না কোনো চাপ থাকে না। দেখো কত আগে এই কাপড় জামাগুলো কাচা হয়ে গেছে, তা না হলে ঠিক ম্যাগি আসবার মুখে মুখে শেষ হয় ওয়াশিং মেশিন, তখনই ওই তাড়াতাড়ি করতে হয়, যদি বা পারি ভালো, না হলে শুকোর দেওয়াও হয় না, ম্যাগি এসে যায়। আজকে একদম কোনো চাপ নেই, মানে খুব রিল্যাক্সড ওয়েতে রয়েছি, কেননা সবই তো প্রায় শেষের দিকে। তবে এরকম কি আর রোজ হয় বলো? ম্যাগির আসার টাইম হয়ে যাচ্ছে, আর মিনিট 10 মতো আছে। অনেক কাজ সেরে নিয়েছি জানো, আর আজকে আর ওয়েট করিনি, ম্যাগি থাকতে থাকতেই আমার বেডশিট টেডশিট সব ফ্রেশ পেতে নিয়েছি। যাই, আর সব থেকে আসলে কেন সাহস করে করেছি বলো তো, ওর ওই যে গলায় বাঁধা আছে না, ওইটা নিয়েও ওপরে উঠবে না, এইটুকু আমি জানি, কেননা ওটার তো একটা ওয়েট আছে, ওইটা নিয়ে ওপরে উঠতে পারে না। যাকগে, এই যে এই জিনিসটা কালকে এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কেউ গেস করতে পারছো কি? এটা বেলুন, চাকির বেলুন, বাট এত বড়, এত বড় বেলুন নিয়ে আমি কি করব? এবারে কি ব্যবসা করব? রুটির ব্যবসা করব না কি বলো তো, পরোটার ব্যবসা করব ভাবছি। এইটা যদি বেলুন হয় তাহলে কিছু একটা ব্যবসা এবার স্টার্ট করব। তোমাদের কি মনে হয়? এটা খুলবো, পরে খুলবো, আগে তোমরা এখন গেস করো যে এটা কি জিনিস। পুরো একটা বেলুন দেখো, এই যে। যাই হোক, এখন একটু পাখা চালিয়ে বসি, বুঝেছো, সব কাজকর্ম আমার মানে সকালের যে ব্যাপারটা সেটা শেষ হয়ে গেছে। এবারে ম্যাগি এলে আবার ওর হাত পা ধুয়ে দেবো, মপ করবো এই। আর আজকে যেহেতু অনেকটাই আগে উঠেছিলাম, তাই জন্য কাপড় জামাগুলো মানে পড়ে গেছে, কাঁচা হয়ে গেছে জানো তো। খুবই গরম হচ্ছে, আমায় দেখে বুঝতে পারছো কি অবস্থা। চলো পরে আবার আসছি। আজকে সকালে দেখলাম বিদিশা মেসেজ ছেড়েছে যে মুন আজকে নাকি মানে এমন ফিল হবে যে 49 মতো টেম্পারেচার। চিন্তা করো, মানে এবার বোধহয় মরে যাওয়ার সময় এসে গেছে জানো তো, আর মানে মানুষ আর বাঁচতে পারবে না, এত গরমে কখনো থাকা যায়? আর যারা সকালে এরকম রোদেতে রাস্তায় কাজ করে তাদের কি কষ্ট বলো তো। মানে প্রচুর মানুষ আছে না, তাদের মানে টাকা রোজগারের জন্যে রাস্তায় কাজ করতে হয় এই রোদ্দুরে। এক একজন আমাকে লেখো যে তোমাকে কি করে হোয়াটসঅ্যাপ করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটা ভ্লগের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর আবারও বলছি, আমার হোয়াটসঅ্যাপ যেটা আছে সেটা কিন্তু
শুধু মেসেজই হয়, সেটাতে কিন্তু কোনো কল হয় না। তো তাই জন্যে তোমরা কল করার কোনো চেষ্টা করো না, মেসেজে লিখবে, অবশ্যই তোমরা উত্তর পাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। এই যে ম্যাগি এসে গেছে, সব করে টোরে দিয়েছি, এখন হাঁপাচ্ছে পাখার তলায় বসে। 9:20 বাজে, এসে গেছি রান্নাঘরে। 9টার সময় রান্নাঘরে এসেছি, এতক্ষণ হাওয়ার তলায় বসেছিলাম জানো তো, ইচ্ছে করছিল না আর রান্নাঘরে উঠে আসতে। কি করব, ম্যাগিরটা তো বসাতেই হবে। দেখো ম্যাগির বসিয়েছি, আর আমার ভাত বসিয়েছি। মসুর ডাল করব, আর ওই কুমড়ো ভাজা, পটল ভাজা, এরকম জাতীয় কিছু করব। আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি না, কেননা শেয়ার করবার মতো আজকে আর কোনো রান্না নয়। আমি হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। এত চোখ নাক দিয়ে জল পড়ছে, মুখ দিয়ে জল পড়ছে না, এরকমভাবে আর মানে পেরে উঠছি না। 10টা বাজে, রান্নাবান্না শেষ করেছি, আর পুরো পচতে গেছি জানো। উফ, ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, ম্যাগির খিচুড়ি নিয়ে চলে গেছি। তোমাদের চটপট একবার রান্নাটা দেখিয়ে দিই, দিয়ে আমি রান্নাঘর থেকে এখন বিদায় নেবো। আর জাস্ট এখানে টেকা যাচ্ছে না। এই যে ঢেঁড়স সেদ্ধ আছে, এখানে মসুর ডাল, এখানে এই একটা সানি সাইড আপ, আর এখানে দেখো কুমড়ো ভাজা, পনির ভাজা, আর পটল ভাজা, এই করেছি। আর এখানে তো ভাত আছে, আমার আর পায়রা সন্তানের ভাত। তো তোমাদের দেখিয়ে দিলাম, ম্যাগি খাটের তলায় আছে, ওখানকার পাখা চালানো, আর জাস্ট টেকা যাচ্ছে না জানো তো। এই যে ম্যাগি নিয়ে এসছি, খিচুড়ি, মাংস, সবজি দিয়ে, আর আমার এই। চলো আমি একটু হাওয়া খাই, হাওয়া খেয়ে তারপরে বসবো ব্রেকফাস্ট খেতে। 12টা বাজতে 10, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। চান টান সব হয়ে গেছে, ম্যাগিকে খাওয়ানো মানে সমস্ত কমপ্লিট করে এই এলাম তোমাদের সামনে, কেননা সেইটা খুলবো। এই যে তোমরা কেউ গেস করতে কি পারলে এই এত বড় বেলুনটা নিয়ে আমি কি করব, কি কাজে লাগবে? চলো তাহলে খুলি। আর কি, এই যে কাঁচি নিয়ে এসছি, কি করে খুলবো তাও তো বুঝতে পারছি না। খুলেছি, দেখবে? দেখতে চাও কি জিনিস? এই দেখো, এই দেখো, এত বড় স্টিক। আমি বলছিলাম না যে আমার পাখাটা নোংরা হয়েছে। এবার প্রত্যেকবার কি যুগলকে ডাকা যায় বলো? সে মই নিয়ে আসবে, ওই জন্যে আমি নিজের ব্যবস্থা করেছি। এইটা দিয়ে বলছে খুব ভালো পাখা পরিষ্কার হবে, তো আশা করি হবে। এখন আমি চান করে এসেছি বলে এখন করতে চাইছি না, বাট নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমিও পরিষ্কার করব। এই দেখো, ভালো না জিনিসটা? তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো অবশ্যই জানিও আমাকে। এটা অনেক বড় ডান্ডা আছে, এই দেখো, আর একদম স্টিলের। কিরম কাজ করে জানাবো, তারপরে তোমরা চাইলে কিনতে পারো। আর যাদের অলরেডি আছে তারা তো আমাকেই জানাবে যে কেমন কাজ করে। দেখিয়ে দিলাম। আর কালকে যে গল্পটা পড়ে শুনিয়েছিলাম সেটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে বলেছো। আসলে দেখো, ভালো লাগার মতো ওটা আর্টিকেল, কিন্তু এটাও আবার আমার মনে হয় যে সন্তান যখন আসে মা বাবার কাছে বা মায়ের কোলে, তখন কি আর এত রকম কেউ চিন্তা করে? মানে কোনো রকম বাজবিচার না করেই তো তাকে লালন পালন করি আমরা, তাই না? তারপরে সে বড় হয়ে কি করবে না করবে, কোন ফলটা আমাকে রিটার্ন দেবে, সেটা তো অনেক পরের ব্যাপার। কিন্তু প্রথম চোটটা তো আমরা, কোনো একটা বাচ্চা জন্মালে তাকে আমরা আপ্রাণ চেষ্টা করি মানুষের মতো মানুষ করে তুলতে, তাই না? তো সেটা ভাবছিলাম আর কি। যাই হোক, চলো, প্রচণ্ড গরম হচ্ছে, আর আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। তোমরা কিন্তু জানিও কে কে কি গেস করেছিলে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমার মেয়েকে একবার দেখবে, ওই দেখো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে।
লাভ ইউ অল।